যেহেতু বাইরের নায়িকা নিয়ে বেশি কাজ করছে, এখন নতুন নায়করা এসে যদি বলে আপা ম্যাডাম আপনারা কাজ করছেন না কেন, সেটাও করতে হবে। তখন আবার কোশ্চেন করবে যে কেন পচা নায়কের সাথে কেন কাজ করছো, বাট কাজ করতে হবে। খারাপ তো অবশ্যই লাগে। আপু আর শাকিব খানের সাথে নতুন কোনো সিনেমায় দেখতে পারবো নাকি আপনাকে? অবশ্যই ইনশাল্লাহ দেখা যাবে। কবে? কবে সেটা বলতে পারবো না। সাকিব খানের তাণ্ডব আসতেছে আর কি। আজকেও শুনেছি যে এটার একটা কিছু রিভিল হতে যাচ্ছে, ব্ল্যাক মানি আসছে। কি বলবেন, এত সুন্দর সুন্দর সিনেমা আমাদের বাংলাদেশে করার সময়টা ফিল হয় না, কাজের আগে পরে ফিল হয় সবসময়। কাজের সময় স্ক্রিন যখন শেয়ার করি বা শ্যুট করি তখন আমার সঙ্গে খুবই ফ্রেন্ডলি ছিল, তো আমি এটা কখনো ফিল করি নাই। ইজ এ ভেরি ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট, অফকোর্স অনেক কিছু শিখেছি আমি তার সঙ্গে কাজ করে। আমার ক্যারিয়ারের থার্ড ছবি ওনার সঙ্গে ছিল, তো ইটস গুড। আচ্ছা, শেষ করতে যাই, 2025 সাল নিয়ে আপনার পরিকল্পনা ভাবনা কি? এই মোবাইলটা সবার যেমন ভালো, অনেক কি বড় বড় পরিকল্পনা ছবি আছে? করতে চাই, ভালো ভালো কাজের সঙ্গে থাকতে চাই, হয়তো বা কিছু ভুল হবে কাজের, কারণ ছবি করতে হবে, ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে, সে কিন্তু আমরা নিজেদের দেশের জন্য কিন্তু অনেক কিছু করি। আপনার কি এখনো এমন কিছু আক্ষেপ রয়েছে যে এমন একটা গল্প চাই যে আমি এখনো করা হয়? ডেফিনেটলি এমন একটা না, অনেকগুলো গল্প আছে যেগুলো আমি করতে পারি না, এখন আমি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের বাংলাদেশে কোন ডিরেক্টরকে বেশি ভালো লাগে আর কোন নায়ক কোন নায়িকা? আমার কম বেশি সবাইকেই খুব ভালো লাগে, যারা খুব পজিটিভ এবং চেষ্টা করে যাচ্ছে লেনলি তাদেরকে খুব ভালো লাগে। যারা ফিল্মে কাজ না পেয়ে বা হতাশ হয়ে অন্যদিকে মুভ করছে বা ফিল্ম নিয়ে খারাপ হচ্ছে তাদেরকে খারাপ লাগে। এখন এটা কারা? কিভাবে নিজেকে মেনটেন করেন? আমি যেটা করি, আমি ফুডি একটা মানুষ, বাট স্টিল আমি খেয়াল রাখি তেলের খাবারটা যেন কম খাওয়া হয়, রাইসটা একদম লিমিটেড, যত কম খাওয়া যায়। বাট আমি জিমটা কম করি, বাট প্রচুর হাঁটাহাঁটি করি, ফ্রি হ্যান্ড করি। আমি যেখানেই টাইম পাই, ঘরে হোক, আমার মেকআপ রুমে হোক বা পার্কে তো সবসময় হয় না, বাট যেখানেই পারি আমি ফ্রি হ্যান্ড করতে থাকি, কারণ আমরা আসলে এত ব্যস্ত থাকি সবাই, মানে ফিল্মের লোকজন ছাড়াও তোমরাও অনেক ব্যস্ত থাকো। সো যেখানে সেখানে যখন তখন প্রিপারেশন নিয়ে আসলে জিম করা আমাদের দেশের ট্রেন্ডটা এখনো আসে নাই, শুধুমাত্র ফটোশ্যুট করে দেওয়ার জন্য। সো আমি মনে করি সবসময় মানে বডিটাকে মানে ওয়ার্কিং পজিশনে রাখলে খুব ভালো। প্রদর্শনী হচ্ছে, আপনি এমন কিছু এমন কোনো গল্পকে আমরা সামনে দেখতে পাবো? অবশ্যই আমি সবসময় ট্রাই করি যে সিলেক্টিভ কিছু কাজ করতে, কোয়ালিটিফুল কাজ করতে। তারপরেও বলে যে আপু বেশি বাছাবাছি করে, আবার ওদিকে বলে আপু একটু গ্যাপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না কেন। অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই অডিয়েন্স যে সবসময় মানে এত বছর ধরে কাজ করছি। আমার তো মনে হচ্ছে সেদিনের কথা, সার্চের কথা বললো সেদিন, তারপরেও সবাই আমাকে দেখতে চায়, এখনো মিস করে। সো আই এম ব্লেসড। আমি একটু একটা মানে ফানি কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে যে এত সুন্দর একটা নারী এখন কি অফার পায়? কিসের অফার? অনেকে থাকে না একটু হ্যাঁ, মজা করছ, অফকোর্স, কেন পাবো না? এত সুন্দর একটা মানুষ অফার পাবে না, এটা কষ্ট। সেই সময় ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করা হয়? তখন একটু কঠিনভাবে হ্যান্ডেল করতে হয়, যদি দেখি যে খুব সিরিয়াস কিছু হয়ে যাচ্ছে বা যেটা হবে না সেটা স্টপ করে দিতে হয়, আর যেটা হবে তখন আমি আসলে কনফিউজ হয়ে যাই, চিন্তা করতে থাকি। আপু, যেহেতু শাকিব খানের প্রসঙ্গই আসলো, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে শাকিব খানকে আমরা এখন দেখি বেশিরভাগ সে বাইরের দেশের নায়িকাদের সঙ্গে বেশিরভাগ সিনেমাগুলো করছে, তো এটা আসলে আপনি একজন অভিনেত্রী হিসেবে কি বলবেন? কারণ আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক অভিনেত্রী রয়েছে, তার বাইরেও বাইরে থেকে অভিনেত্রী নিয়ে আসে অভিনয় করার ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আমি এটা এত ক্লিয়ারলি তো অ্যান্সার করতে পারবো না, এটা ওর পয়েন্ট অফ ভিউ কীভাবে দেখে। বাট আমার সঙ্গে যখন কাজ হয়েছে 6টা-7টা ছবিতে, খুব ভালোভাবেই কাজ হয়েছে এবং ছবিগুলো সুপারহিট ছিল। আরও যাদের সাথে কাজ করেছে ভালো ছিল, কেন করছে না আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আই ক্যান আস্ক। আচ্ছা, 3টা প্রোডাক্ট আমার কাছে ভালো লেগেছে। সবসময় আমরা যেটা করি বিদেশি প্রোডাক্টে সবসময় ইউজ করি, বিশ্বাস করতে পারি না যে বাংলাদেশি প্রোডাক্ট ইউজ করলে স্কিনের কি ক্ষতি হতে পারে কিনা বা আমাকে স্যুট করবে কিনা। বাট আমার সোফার সবাই ভালো লেগেছে, সোফার এটা ভালো লেগেছে। আপনারা দেশীয় সেলিব্রিটি, কিন্তু বিদেশি প্রোডাক্টের উপর যদি এভাবে নির্ভরশীল থাকেন তাহলে দেশি পণ্য কিভাবে আগাবে? না, দেশি পণ্য তো আমি ইউজ করি, বাট আমি শুধুমাত্র বলছি যে মেয়েরা স্পেশালি স্কিন কেয়ার নিয়ে একটু বেশি সচেতন এবং অনেকে অনেকভাবে আসলে স্কিনের জন্য অনেক মানে ভোগান্তির শিকার হয় আসলে প্রোডাক্ট ইউজ করে। সো দ্যাট একটু কেয়ারফুল থাকতে হয়। নায়িকাদের বিশেষ যত্ন নিতে হয় স্কিনের উপরে, আপনি কি ধরনের বিশেষ যত্ন নিয়ে থাকেন আপনার নিজের স্কিনের জন্য? আমি একটু স্কিনটা ক্লিন রাখার চেষ্টা করি যতক্ষণ আমি বাড়িতে থাকি বা আমার মেকআপ ইউজ করতে হয় না, ওই সময়গুলো আমি স্কিনটা ক্লিন রাখি এবং ময়শ্চারাইজ করি প্রপারলি। ন্যাচারাল কি ইউজ করেন যে রূপচর্চার জন্য?
আমি রূপচর্চাটা একটু কম করি, বাট আইস স্কিনের জন্য খুব ভালো। আইসটা সামটাইমস ফ্রি থাকলে আইসটা আমাকে খুব হেল্প করে। আর প্রচুর ময়শ্চারাইজার আমার লাগে, বিকজ আমার dry skin। কবে আপু সম্প্রতি আপনি একটা সিনেমার বন্ধুরা কথা কই রে ভাই? সিনেমাটা কবে শুরু হচ্ছে বা এই সিনেমাটা নিয়ে যদি আপনার কিছু এখন সুন্দর হয়েছে না? খুব রিসেন্টলি শুরু হয়ে যাচ্ছে। এখন থেকে শুটিং হয়ে গেছে, আমি এখনো জয়েন করিনি, আমি জয়েন করবো। এই তো দেন আরও একটা ছবির কথা হচ্ছে, ওইটারও শুট শুরু হয়ে যাবে। তারপরে আমার লন্ডনের যে ছবিটা, ওটা ডাবিং শেষ করে দিলে ওটাও এই বছর রিলিজ হবে, আগেরও পপটাও রিলিজ হবে। So, আমি আশা করছি যে 25টা আসলে প্রচুর সিনেমার কাজ করবে। সিনেমার সংখ্যা বাড়ছে কিন্তু সিনেমা হলের সংখ্যা কমে যাচ্ছে, একজন আর্টিস্ট হিসাবে এটা কতটুকু ভাবায়? এটা আসলে দুঃখজনক, বাট সিনেমা হলের মতো সিনেমা আসলে খুব কম হচ্ছে, তো এটা একটা ব্যাপার। ঘরে বসে যেটা এনজয় করা যায়, ফিল্মের এক্সপিরিয়েন্সটা পাওয়া, ফিল্মের জন্য সিনেমা হলটা ম্যান্ডেটরি। আমি অনেক সিনেমা স্টাররা ওটিটিতে ঝুঁকে যাচ্ছেন, ওটিটি নিয়ে আপনার কি ভাবনা? ভালো ভাবনা, বাট ওটিটির ফিল্মের একটা আলাদা ধাঁচ আছে, এবং ফিল্মের জন্য, বড় ফিল্মের জন্য আসলে ইন্টারন্যাশনাল যে বড় বড় ফিল্মগুলো হয় সেগুলো এখন পর্যন্ত হলে রিলিজ হচ্ছে। আফটার দ্যাট আচ্ছা, ফেস্টিভ্যাল চলছে, সেখানে মেহজাবিন গিয়েছেন এবং তার ছবি প্রদর্শনী হচ্ছে, সে সম্পর্কে কি বলবেন? আমার তো খুব ভালো লাগছে, আমি একটা ছবিও দেখেছি। সো গ্রেট যে আমাদের দেশের আর্টিস্ট হিসেবে বাইরে ইন্টারন্যাশনালি নিজেকে প্রেজেন্ট করছে, এটা খুব প্রাউড করার মতো একটা ব্যাপার। তো আপু, আপনি কবে যাচ্ছেন? ইনশাল্লাহ যাবো, আমিও যাবো। 20 দিন নিয়ে কিন্তু আমি অনেকগুলো দেশে গিয়েছিলাম, সো ওইটাও 2018 সালের কথা, ছিলেও না, আই ডোন্ট নো। তো গিয়েছি, আরও যাবো ইনশাল্লাহ। আপু, আপনি যে সময় এসেছিলেন মিডিয়ায়, ঠিক সেই সময় কিন্তু আরও অনেক অভিনেত্রীরা এসেছে, তো তাদেরকে আমরা দেখেছি ফিগারের ক্ষেত্রে অনেকটা মুটিয়ে গিয়েছে। তো আপনাকে প্রথম থেকে আমরা এমন দেখে আসছি, আসলে এর পেছনে রহস্য তাই তো বলি, আমি এত কষ্ট করে মেনটেন করে এরকম কোশ্চেন পাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সেদিন আমিও আপনাকে প্রশ্ন জিম করেছিলাম করা হয় কিনা প্রতিদিন, বা কিভাবে আসলে ফিগার মেনটেন করে? না, এরকম পাচ্ছি না আমরা, যে একটু ফ্লোলি